জয় যিশু। প্রথম পাঠ বেনসিরার রচনাবলী, 48 অধ্যায়, 1 থেকে 14 পদ। প্রবক্তা এলিও এবং এলিসের কীর্তি গাথা। সেদিন আবির্ভূত হলেন এলিও, জ্বলন্ত অগ্নির মতো একজন প্রবক্তা। তার বাণী যেন মশালের মতোই জ্বলে উঠল। লোকদের ওপর তিনি ডেকে আনলেন দুর্ভিক্ষ। তার ধর্ম উদ্দীপনায় তিনি সংখ্যায় তাদের স্বল্পই করে দিলেন। প্রভুর বাণী শক্তিতে বন্ধ করে দিলেন তিনি আকাশের দ্বার। তিনবার নামিয়ে আনলেন জ্বলন্ত আগুন। আহা, এলিও, তোমার সেই সব অলৌকিক কাজের জন্যে কত গৌরবই না পেয়েছিলে তুমি। তোমার সমতুল্য হওয়ার গর্ব কেই বা করতে পারে? পরাৎপরের বাণী শক্তিতে এক মৃত মানুষকে তুমি পুনরুত্থিত করেছিলে মৃত্যু লোক থেকে, সেই অধোলোক থেকে। কয়েকজন রাজাকে তুমি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলে। বিখ্যাত কিছু মানুষকে তাদের সুখ সজ্জা থেকে ধুলায় ফেলে দিয়েছিলে তুমি। সিনাই পর্বতে শুনতে পেয়েছিলে তুমি সেই তিরস্কার বাণী। হোরেব পর্বতে সেই দণ্ডবিধান। যত অপরাধীকে দণ্ডিত করবেন যারা, তেমন রাজাদেরই অভিষিক্ত করেছিলে তুমি। অভিষিক্ত করেছিলে তেমন প্রবক্তাদের, যারা তোমার উত্তরসূরি হবেন। তুমি একটা অগ্নিময় ঘূর্ণি বায়ুতে আগুনেরই ঘোড়ার টানা একটা রথে ঊর্ধ্বে উন্নীত হয়েছিলে। সেই ভবিষ্যৎকাল সম্বন্ধে যে শাসানির বাণী শোনানো হয়েছে, তাতে এই কথা তো বলাই রয়েছে, ঐশ্বর রোষ চরমে ওঠার আগেই তা শান্ত করবে তুমি। সন্তানের দিকে পিতার মন ফিরিয়ে আনবে তুমি। আবার ফিরিয়ে আনবে যাকবের গোষ্ঠীগুলির সেই সুদিন। যারা তখন তোমার দেখা পাবে, ধন্য হবে তারা। আর ধন্য হবে তারাও, অন্তরে ভালোবাসা নিয়েই চিরনিদ্রায় শায়িত হয়েছে যারা। আর আমরাও তো নিশ্চয়ই জীবিত থাকব সেদিন। এলিও যখন সেই ঘূর্ণি বায়ুর আড়ালে মিলিয়ে গেলেন, এলিসেও তারই আত্মিক শক্তিতে অনুপ্রাণিত হলেন তখন। তারপর তিনি যতদিন জীবিত ছিলেন, কোনো শাসক তাকে বিচলিত করতে পারেননি কখনো। কেউই তাকে আনতে পারেনি নিজের অধীনে। তার পক্ষে কোনো কাজই অসাধ্য হয়নি কখনো। চিরনিদ্রার মধ্যেও তার দেহে প্রবক্তার শক্তি ছিল জাগরিত। জীবনে নানা অলৌকিক কাজ করে গেছেন তিনি। মৃত্যুতেও তার কর্মকীর্তি যা হয়েছে তা কত অপরূপ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, 97 অধ্যায়, 1 থেকে 7 পদ। ধো, ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান। ভগবান রাজত্ব করেন, উল্লাস করুক ধরণী। উৎফুল্ল হোক সাগরের যত দ্বীপ। তিমির মেঘমালায় বেষ্টিত তিনি। ধর্ম আর ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত তার সিংহাসন। তার আগে আগে যায় জ্বলন্ত আগুন। তার শত্রু যারা, সে আগুনে পুড়ে তারা মরে চারদিকে। তার বিদ্যুতের দীপ্তিতে উদ্ভাসিত সমস্ত ভোলক।
তা দেখি কম্পিত ধরণী। ভগবানের আবির্ভাবে, সেই বিশ্বপ্রভুর আবির্ভাবে গিরিমালা মোমের মতোই হয় বিগলিত। তিনি কত ধর্মময়, আকাশমণ্ডল সকলকে জানায় সে বাণী। তিনি কত মহীয়ান, সে সত্য প্রত্যক্ষ করে সমস্ত মানুষ। যারা মূর্তি পূজা করে, অনেক যত পুতুল নিয়ে গর্ব করে যারা, তারা সকলেই শেষে লজ্জায় হয় নতমুখ। তার চরণে প্রণত হয় সকল দেবতা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরা পেয়েছি ঈশ্বর সন্তানের সেই ভক্তি স্নাত মন, যে মন বারংবার ডেকে ওঠে, পিতা, ওগো পিতা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায়, 7 থেকে 15 পদ। কেমন করে প্রার্থনা করা উচিত? যিশু একদিন তার শিষ্যদের বললেন, প্রার্থনার সময় তোমরা বিধর্মীদের মতো অযথা বেশি কথা বলো না, কারণ তারা মনে করে যে কথার জোরেই তাদের প্রার্থনা পূর্ণ হবে। না, তাদের মতো হইও না, কারণ তোমরা কিন্তু চাইবার আগেই তোমাদের পরম পিতা জানেন তোমাদের কি কি প্রয়োজন আছে। তাই তোমাদের এই ধরনের প্রার্থনা করা উচিত। স্বর্গে বিরাজমান হে আমাদের পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পূর্ণ হয় তেমনি মর্তেও পূর্ণ হোক। আজকের অন্ন আজই আমাদের দান করো, আমরা যেমন পরের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং সেই মহা অসতের হাত থেকে আমাদের রক্ষা করো। সত্যি, তোমরা যদি পরের অপরাধ ক্ষমা করো, তাহলে স্বর্গে বিরাজমান তোমাদের পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি পরকে ক্ষমা না করো, তাহলে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।